গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের একাধিক ভিডিওতে বাড়িতে তৈরি অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে তেমনই এক লিকুইড অর্গানিক ফার্টিলাইজার বা তরল জৈব সার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ বিনা খরচে এবং খুবই অল্প সময়ের মধ্যে গাছের জন্য অত্যন্ত উপযোগী, প্রচুর খনিজ উপাদানে পরিপূর্ণ এই তরল জৈব সার খুব সহজে কিভাবে আপনারা নিজেদের বাড়িতেই প্রস্তুত করে নিতে পারবেন তারই পূর্ণাঙ্গ ভিডিও আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরের এক অন্যতম এবং অপরিহার্য উপাদান পেঁয়াজ। এই পেঁয়াজের খোসা, যাকে আমরা মূলত রান্নাঘর থেকে উচ্ছিষ্ট হিসেবে বাইরে ফেলে দিয়ে থাকি, তার মধ্যেই থাকে গাছের জন্য প্রয়োজনীয় প্রচুর পুষ্টিমৌল এবং অনেক খনিজ উপাদান। তাহলে চলুন এই পেঁয়াজের খোসা থেকে তরল জৈব সার তৈরির প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। এখানে কয়েকটি পেঁয়াজের সাহায্যে আপনাদের একবার প্রতীকী স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজের খোসা বলতে আসলে কোন অংশটিকে আমরা বোঝাচ্ছি এবং এই অংশটি আমরা এই তরল জৈব সার তৈরিতে ব্যবহার করব। যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটি হাতে কলমে আপনাদের একবার দেখিয়ে দেওয়াই এখানে মূল উদ্দেশ্য, তাই আমি আগে থেকেই বেশ কিছু পেঁয়াজের খোসা সংগ্রহ করে রেখেছি। এবারে প্রথমে একটি কাঁচির সাহায্যে এই পেঁয়াজের খোসাগুলোকে একটু ছোট ছোট টুকরো আকারে কেটে নেব। এ বিষয়ে বিশেষ কোনো বাধ্যবাধকতা নেই, তবে যদি আমরা এর থেকে ছোট ছোট টুকরো করে নিই তাহলে এর ভেতরে থাকা সমস্ত পুষ্টিমৌল খুব ভালোভাবে আমরা এর ভেতর থেকে বের করে আনতে পারবো। এই পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে রয়েছে ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস এবং জিঙ্ক। এর আগের একাধিক ভিডিওতে আমি আপনাদের বলেছি যে গাছ শিকড়ের মাধ্যমে মাটি থেকে যে সমস্ত পুষ্টি উপাদান সংগ্রহ করে তা শুধুমাত্র লিকুইড ফরমেশনেই সংগ্রহ করতে পারে। তাই এই সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ এই তরল জৈব সার যখন আমরা লিকুইড ফরমেশনে বা তরল অবস্থায় মাটিতে প্রয়োগ করব, তখন গাছ অতি সহজেই মাটি থেকে সেই সমস্ত পৌষ্টিক উপাদান খুব সহজেই শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারবে। সমস্ত পেঁয়াজের খোসা ছোট ছোট টুকরো আকারে ভালোভাবে কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলিকে একটি পাত্রের মধ্যে রেখে তাতে জল দিয়ে সেগুলিকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রেখে দেওয়ার 10 ঘন্টা পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে একটি ছাঁকনির মাধ্যমে এই সমস্ত জলকে আরেকটি পাত্রে খুব ভালোভাবে ছেঁকে আলাদা করে নিচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজের খোসা থেকে সমস্ত পৌষ্টিক উপাদান জলে খুব ভালোভাবে মিশে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জলের রঙও ইতিমধ্যে পাল্টে গেছে। এটি অনেকটা লালচে রং ধারণ করেছে, ঠিক যেমনটা পেঁয়াজের খোসার রং হয়। সমস্ত জল এই পাত্রে না আটায় আমি আরেকটি পাত্রে বাকি জলটা ছেঁকে নিচ্ছি। এইভাবে অন্তত 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনাদের এই তরল প্রস্তুত হয়ে যাবে, কারণ এই সময়ের মধ্যে পেঁয়াজের খোসা থেকে সমস্ত পৌষ্টিক উপাদান জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত জল ছেঁকে নেওয়ার পরে বাকি বেঁচে যাওয়া পেঁয়াজের খোসাগুলোকে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেখানে তৈরি করি তার মধ্যে রেখে দেব। এভাবে প্রস্তুত হয়ে যাওয়া আমাদের এই লিকুইড ফার্টিলাইজার আমরা সরাসরি যে কোনো গাছের গোড়ায় নির্দ্বিধায় প্রয়োগ করতে পারি। এই গাছটির ভিডিও আপনারা আগেও দেখেছেন। এটি আমার বাড়ির ছাদ বাগানের একটি আপেল কুল গাছ, যেটি এই মুহূর্তে ফুলে ভরে রয়েছে। এই গাছের গোড়াতেও আমি এই লিকুইড ফার্টিলাইজার নির্দ্বিধায় প্রয়োগ করতে পারি। প্রস্তুত করা এই লিকুইড ফার্টিলাইজারটির রং দেখে আপনাদের অনেকেরই লিকার চায়ের কথা মনে পড়তে পারে। ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস এবং জিঙ্কের মতো প্রচুর খনিজ উপাদানে পরিপূর্ণ এই লিকুইড ফার্টিলাইজারটি একদিকে যেমন গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি গাছকে সবুজ এবং সতেজ রাখতে সহযোগিতা করে। এছাড়াও গাছে ফুলের সংখ্যা বৃদ্ধিতে যেমন সহযোগিতা করে, তেমন ফলনের গুণগত মানের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে তৈরি করা এই তরল জৈব সারটি আপনারা ফুল এবং ফল উভয় গাছের ক্ষেত্রেই বিনা সংকোচে প্রয়োগ করতে পারেন।
এটি আমার বাড়ির ছাদে চাষ করা ব্রাহ্মী শাকের গাছ, যার ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। ছাদে চাষ করা এই ধরনের গাছ যেখানে অন্যান্য সার প্রয়োগ করা একটু সত্যিই সমস্যার, সেখানে এই ধরনের লিকুইড ফার্টিলাইজার অনায়াসে প্রয়োগ করা যায়। এই পেঁয়াজের খোসাকে আমরা চাইলে ভিডিওর শুরুতে যেমন দেখালাম ঠিক সেভাবেই ছোট ছোট টুকরো আকারে কেটে সরাসরি গাছের গোড়ার মাটির সাথেও মিশিয়ে দিতে পারি। সেক্ষেত্রেও এটি মাটির সাথে মিশে দীর্ঘমেয়াদী জৈব সারের কাজ করবে। তবে আমি সাধারণত আমার ছাদ বাগানে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি এই লিকুইড ফার্টিলাইজারই বেশি ব্যবহার করি, কারণ লিকুইড ফরমেশনে থাকা এটি একদিকে যেমন খুবই দ্রুত কাজ করে, তেমনি অপরদিকে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি জৈব সার।